আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন ধরে লাউ শাক রান্না করতে ইচ্ছে করতেছে, মানে লাউ শাক খেতে ইচ্ছে করছে, কিন্তু মানে আমি ইতালিতে আসার পর থেকে মনে হয় এই লাস্ট বার আসার পর থেকে লাউ শাক খাওয়া হয় নাই। কুমড়ার শাক দু একবার খাওয়া হয়েছে, লাউ শাকটা খাওয়া হয় নাই, তো খুব করে মন চাচ্ছিল। আর এখানে মিষ্টি কুমড়া কাটছিলাম, একদমই তাজা মিষ্টি কুমড়াটা, কাঁচা টাইপের যে মিষ্টি কুমড়াটা হয় এটা। এই মিষ্টি কুমড়াটা ভাজি করলে আবার অনেক মজা লাগে। আমি অনেক সময় চামড়া সহ ভাজি করি, কারণ একটু কচি কচি টাইপের থাকে। আর এখানে হচ্ছে লাউয়ের শাক, যে লাউ শাকটা যে আনছে এত বেশি ফ্রেশ, নরম নরম ছিল। তো আমি রাতের বেলা এটাকে কেটে কুটে রেডি করে রেখেছি। সকালবেলার মানে জাস্ট রেডি থাকলে এটা ধুয়ে শুধু রান্না করে ফেলা যাবে। লাউ শাক কাটতে একটু সময় লাগে একা একা, তো সেজন্য রাতে কেটে রাখা। আর এই যে ফলের ঝুড়িটা একদমই খালি, ফল খাওয়া হয় না, শীতের দিনে আরও বেশি খাওয়া হয় না, আনলেও নষ্ট হয়, সে কারণে আনতেছি না কয়দিন ধরে। গরমের সিজনে তাও একটু খাওয়া হয়। ভিডিওর এই ক্লিপটা রাতের বেলা নেওয়া, শাকটা কেটে ঢাকনা দিয়ে সকালের জন্য রেখে দিলাম। আর এই যে এখানে একটা ফুল যারা বাহিরের থেকে এনে কাঁচা ফুল পানি দিয়ে রাখছে। আর এই যে রান্নার জন্য আমি সব কিছু মোটামুটি প্রিপেয়ার করে রেখেছি। এখানে শাকটার, লাউয়ের শাকটা যেটা, এটা রান্না করার জন্য আমি একটা ছোট ছোট শুটকি ভিজায় রাখছি। এই শুটকিটা দিয়ে তরকারি রান্না করলে অনেক মজা হয়। তো আমি লাউয়ের শাকটা খেয়াল করছি এটা দিয়ে রান্না করব, সাথে কিছু মসুর ডাল দিয়ে দিব, টমেটো দিব, আলু দিব, এগুলা দিব, আর সাথে শুটকিটা দিব, এটা দিয়ে রান্না করব। তো শুটকিটা আমি ভিজিয়ে রেখেছি, কিছুক্ষণ ভিজাইলে এটা একদম নরম হয়ে যায়, তো শুধু পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে নিলেই হবে। আর এখানে সামান্য একটু মসুর ডাল আর আলু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। আর আলুটা যখন রান্না করব তখন হচ্ছে স্প্যাচুলার মাধ্যমে এটা ভেঙে ভেঙে দিব। আর এখানে হচ্ছে একটা বাংলাদেশি ফ্রেশ মাছ, তবে এটা এই দেশেই হয়, বাংলাদেশি সরপুটির মতো এই মাছটা, এখানেও সরপুটি বলে, তবে এটা মানে দেশের থেকে আনা মাছ না, এটা হচ্ছে এখানে এই মাছটা চাষ হয়। এই যে মাছটা একদম ফ্রেশ ছিল, রক্ত পড়ছিল যখন আনছে কেটে বাজার থেকে। আর বাজারেও নাকি একদম তাজা লাফাচ্ছিল, দেখে সে নিয়ে আসছে। আর এই যে মাছটাও ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন রাখবো রান্নার জন্য। সব কিছু রেডি করে আমি একটু বাহিরে চলে যাব, এসে রান্নাটা করব। এখানে কিছু বাসার জিনিসপত্র দেখছিলাম, বাটি বুটি, এগুলো অনেক কিউট কিউট দেখা যাচ্ছে। এই বাটিটা ভাতের জন্য একদমই পারফেক্ট সাইজ আর কি। এই যে অনেক সুন্দর সুন্দর বাটি বুটি এখানে আসছে। আর কিছু হচ্ছে সার্ভিং ডিশ, এত সুন্দর সুন্দর, না লাগলেও মানে দেখে কিনতে মন চায় এমন। যে প্রাইসটাও রিজনেবল আছে। মার্কেটে এসে ঘুরে ঘুরে দেখলে কখন কোন জিনিসের উপরে ডিসকাউন্ট থাকে সেটা দেখে নেওয়াও যায় সুযোগ বুঝে। তো আমার সেরকম ইমার্জেন্সি এসব জিনিস নেওয়ার কিছু নাই, তো আমার যেগুলো দরকার সেটা আমি শপিং করে নিয়েছি। এই যে ট্রলিতে দেখতে পাচ্ছেন। জারাফকে সঙ্গে করে নিয়ে এসেছি, কারণ ওর কিছু জিনিসপত্র লাগতো, স্কুলের খাতা, পেন্সিল, কালার পেন্সিল, এই টাইপের জিনিসপত্রগুলা। তো এই যে ওর জিনিসপত্রগুলো কিনে নিয়েছি, আমার কিছু দরকারি জিনিসপত্র ছিল সেটা কিনে নিয়েছি। তারপর দেন আবার বাসায় এসে রান্না বান্না শুরু। এই যে লাউয়ের শাকটা রান্না বসিয়ে দিয়েছিলাম,
শাকটা কচি কচি হওয়াতে রান্নার সময় কালারটা অনেক সুন্দর আসছিল আর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। এই যে অনেক দিন পর আসলে লাউয়ের শাক রান্না করলাম। এই যে আলুগুলো আমি স্প্যাচুলা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে শাকটা খেতে আর একটু সফট হয় সেজন্য। আর বড় বড় হয়ে আলুগুলো থাকলে দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো এভাবে করে ভেঙে ভেঙে দিলে শাকের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। আর এখানে হচ্ছে আমি মাছ রান্নার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এখন হচ্ছে একে একে মাছগুলা দিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।